উপস্থিত সবাইকে আদাব। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর অথবা অষ্টম শ্রেণীর মধ্যেই জ্যামিতিক দেখা যায়। যে জ্যামিতির মধ্যে কোশ্চেনটি হলো যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 15 সেমি দেওয়া আছে, সমবাহু ত্রিভুজটি আঁকতে হবে। পরিসীমা অর্থ হলো যে ওই ত্রিভুজের, যেমন ধরে নিলাম এটা একটি ত্রিভুজ, এই ত্রিভুজ এ বি সি, এটা 7 সেমি, এটা হলো 5 সেমি, এটা 4 সেমি। তো এই ক্ষেত্রে একটু আমরা এই কোশ্চেনটা সলভ করার আগে একটু বেসিক আলোচনা করি আজকে, গত দিনের মতো। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রে শর্ত জানি যে যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, এটা না দিয়ে আমি দিলাম কত, 5 দিলাম। 5 যোগ 4 গ্রেটার দেন হবে 7, অর্থাৎ 5 এবং 4-এর যোগফল হলো 9, 9 অবশ্যই 7-এর চেয়ে বড়। তো বলা ছিল যে একটি ত্রিভুজ তখনই হবে বাহু দুটির যোগফল যখন তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। এবং আরেকটি শর্ত হলো যে যে কোনো দুই বাহুর অন্তর, আমি বড় 7 ধরলাম, ইকুয়েশন এটা একটা 7, ছোটটি ধরলাম 4, তাহলে এদের বিয়োগফল কী হবে? তৃতীয় বাহু ছিল কত আমাদের 5, 7 থেকে 4 বাদ গেলে কত থাকতেছে 3। তাহলে এখানে দেখা যায় বিয়োগফলটি আমাদের 3 5-এর চেয়ে ছোট। তাহলে এই শর্ত, এখানে প্রথম শর্ত হলো যে যে কোনো দুইটা বাহুর সমষ্টি অপর যে বাকি থাকবে অর্থাৎ তৃতীয় বাহু অপেক্ষা বড়। তাহলে দুইটা বাহুর যোগফল কত আমি পাইলাম, ধরে নিলাম 5 আর 4 9, 9 7-এর চেয়ে বড়। এবং আরেকটি শর্ত হলো যে দুইটি বাহুর অন্তর অর্থাৎ বিয়োগফল অপর বাহুর চেয়ে ক্ষুদ্রতর। ক্ষুদ্রতর কেন? এখানে 7 থেকে 4 নিলাম 3, এখানে 5 থাকলো, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে দুইটা বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর এবং দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে দুইটি শর্ত থেকে বোঝা যায় যে ত্রিভুজের শর্ত পালন করবে। কিন্তু সমবাহু ত্রিভুজ হতে হলে কি হতে হবে? সবগুলো বাহু সমান হতে হবে। তো এখন কথা না বাড়িয়ে আমরা কি করি, যে আমরা এখন কোশ্চেনটি সমাধান করার চেষ্টা করি। তো আগে এখানে দেখা যায় যে পরিসীমা অর্থাৎ 15 সেমি, কত আছে 15 সেমি, তাহলে এক বাহু, যেহেতু প্রত্যেক বাহু সমান, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত আসবে? আমাদের ছিল 15-কে 3 দিয়ে ভাগ, কারণ 3টি বাহুর সমষ্টি আর যেহেতু প্রত্যেকটি সমান, তাহলে সবগুলোই সমান, 3 দ্বারা ভাগ 3, তাহলে কত আসতেছে আমাদের 15-কে 3 দ্বারা ভাগ করলে 3 5 15 সেমি। তাহলে আমরা এখানে গাণিতিকভাবে দেখাইলাম যেটা প্রত্যেক বাহু হবে 5 সেন্টিমিটার। তো আমরা এখন এটাকে কি করব, যে আমরা চিত্রের আকারে প্রকাশ করবো। কীরকম? আমি স্কেল দিয়ে ধরে নিলাম, এটা স্কেল দিয়ে এটা নিলাম 15 সেমি। 15 সেমিকে 2 ভাগ করবো কিভাবে, 3 ভাগ। তাই এখানে কত আসলো, যে কোনো একটা চাপ নিলাম, এখানেও একটা চাপ নিব, অর্থাৎ ইচ্ছা মতো এখানে একটা বৃত্তচাপ নিব, এইখানে যতটুকু বৃত্তচাপ এখানেও বৃত্তচাপ। তবে শর্ত হলো যে একটি হবে বাহুটির নিচে আর একটি চাপ হবে বাহুটির অপর প্রান্তে উপরে। এখন এরপর ধরে নিলাম এটা নিলাম, এইখানে যতটুকু বৃত্তচাপ কাটলাম এখানেও ততটুকু কাটলাম। তো এখন আমরা এক্ষেত্রে আমরা কি পাইলাম, এই একটা এখানে একটা। তো এখন ইচ্ছা মতো একটু এখানে নিলাম, এখান থেকে এটা নিলাম,
তাহলে একটু চাপ কাটে নিলাম, এখানেও নিলাম, আবার এখান থেকে এখানেও নিলাম, ওই একইভাবে এখান থেকে আবার এখানে নিব, এখানে নিলাম। এখন কি করব, এই প্রান্তবিন্দু যোগ করব, স্কেল দিয়ে যোগ করব, আবার এই প্রান্তবিন্দু যোগ করব। তো কাটা কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস বা কাটা কম্পাস দিয়ে দেখবো যে এখানে এখান থেকে এটা, এখান থেকে এটা, আবার এখান থেকে এটা সমান হবে। কী হবে? সমান হবে। তো এখন তাহলে আমরা কি করলাম, যে ডায়াগ্রামে অর্থাৎ চিত্রে আমরা 15 সেন্টিমিটারকে সমান 3টা অংশে ভাগ করলাম। এটা প্রথম অংশ, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়। দেখা যায় দেয়ার আর ইকুয়াল, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ প্রত্যেকটা অংশই সমান হবে। তাহলে আমরা এখন সমবাহু ত্রিভুজ আঁকবো। যে কোনো একটি রশ্মি নিলাম, এ ই নিলাম, এ ই। এখন এই রেখার থেকে এই যে অংশটা আছে এখানে, প্রত্যেক ভাগ, প্রথম ভাগ বা দ্বিতীয় ভাগ বা তৃতীয়, যে কোনো একটি নিলে হবে, যেহেতু সবগুলাই সমান হবে। প্রথম ভাগ নিলাম, এখানে যতটুকু আছে এখানেও ততটুকু দিলাম। দেওয়ার পর এখন এরপর আমার এই যে বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা কি জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে, এখান থেকে ততটুকু দিব, আবার এখান থেকেও এই একইভাবে চাপ নিব, তারপর এটা কী করব, যোগ করে দেব। দেখা যাচ্ছে চিত্রে ছোট বড় আবারও নেই, এখান থেকে এটা কাটবো, আবার একইভাবে এখান থেকে এটা কাটবো, তাহলে এটা যতটুক, এটাও ততটুকু। তাহলে আমাদের কি আসবে, যে এই অংশটা, এই যে কোনো রশ্মি এ থেকে কেটে দেবো, ধরলাম এটা বি দিলাম, এটা সি দিলাম। তো এখন এই অংশটা কার সমান, এই প্রথম অংশের সমান। এখান থেকেও একটি বৃত্তচাপ, আবার বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ নেব, তো পরস্পর তারা সি বিন্দুতে ছেদ করে। তাহলে কি দাঁড়ালো, এ বি সি উদ্দেশিত ত্রিভুজ। তো আশা করি তোমরা বুঝেছো। এরপর আমরা আবারও কোনো অঙ্ক নিয়ে আসবো। সবাইকে অশেষ ধন্যবাদ।